ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الفصل الأول عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت هشام بن حكيم بن حزام يقرأ سورة الفرقان على غير ما أقرأها وكان رسول الله صلى الله عليه وسلم أقرأنيها فكدت أن أعجل عليه ثم أمهلته حتى انصرف ثم لببته بردائه فجئت به رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني سمعت هذا يقرأ سورة الفرقان على غير ما أقرأتنيها فقال صلى الله عليه وسلم أرسله يقرأ فقرأ القراءة التي سمعته يقرأ فقال رسول الله صلى الله عليه وسلم هكذا أنزلت ثم قال لي اقرأ فقرأت فقال هكذا أنزلت إن هذا القرآن أنزل على 7 أحرف فقرأوا ما تيسر منه متفق عليه واللفظ لمسلم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আজকে আমরা কোরআন শরীফের ফজিলতের উপরে আরেকটা অধ্যায় শুরু করব এখানে কোরআন শরীফের তেলাওয়াতের পদ্ধতি সম্পর্কিত আলোচনা হবে প্রথম হাদিসটা সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি হিশাম বিন হাকিম বিন হিজাম কে বলতে শুনেছি ইয়াকরাউ সূরাতুল ফুরকান আলা গায়রি মা আকরাআহা আলা গায়রি মা আকরাউহা হযরত হিশাম বিন হাকিম বিন হিজাম উনি সূরা ফুরকান তেলাওয়াত করেছেন কিরকম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকম পড়তেন তার বিপরীত মানে ভিন্ন রকম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকম পড়েন তার সেই ভিন্ন রকম ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাআনিহা অথচ রাসূল সাল্লাল্লাহু সেটা আমাকে শিখিয়েছেন আকরাআনিহা মানে আল্লামানিহা আমাকে শিখিয়েছেন কে রাসূল সাল্লাল্লাহু তা আমি রাসূল সাল্লাল্লাহু থেকে যেরকম শিখেছি আমাদের হিশাম বিন হাকিম বিন হিজাম তার বিপরীত ভিন্ন রকম পড়তেছে তো আজমত গরম পানি আকিত্তান আজালা আলাই আমি তার ব্যাপারে তাড়াতাড়ি করার নিকটতম হয়ে গেলাম মানে উপক্রম হলাম তাড়াতাড়ি কি করবেন তার উপরে তাড়াতাড়ি কি করবেন মারামারি করবেন আর কি চলে যাবেন আর কি সুম্মা লাব্বাবতুহু বিরিদাই আচ্ছা উনি ফিরে গেলেন ঠিক কিন্তু আমি আবার ধরে ফেললাম আরবের তো অভ্যাস হচ্ছে চাদর গায়ে দেওয়া লাব্বাবতু মানে কেউ কোনো সময় গরম হয়ে গেলে তখন কাপড়কে এরকম করে জমা করে একত্রিত করে ভাঁজ করে তারপর ধরে টান দেওয়া আমি তার চাদর ধরে টান দিলাম ফাজিতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লামের কাছে নিয়ে আসছে
প্রথমে সেটা দিয়েছিলাম, মারধর করতে শুরু করতে চাইছিলাম, আবার এটা করলাম না, কিন্তু ধরলাম, ধরে নিয়ে আসছি রসুলাম দরবারে। فقلت يا رسول الله إني سمعت هذا يقرأ سورة الفرقان على غير ما قرأتنيها। আপনি যেভাবে আমাকে সূরা ফুরকান শিখিয়েছেন, এই হিশাম বিন হাকিম বিন হিজাম তার বিপরীত ভিন্ন ভাষায় পড়তেছে। নিষেধ দিয়ে দিলেন। কাল রসুলাম আসিল, ওমর আগে তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তারপরে কথা বলো। মানে আমরা বলি যে হাত থাকতে মুখ থাকতে না, পা থাকতে মুখে কি কথা। রসুল ইসলাম বলছেন আগে গরম টরম পর আগে ছেড়ে দাও, কাপড় ধরে বেঁধে নিয়ে আসছে, আগে ছেড়ে দাও, তারপরে কথা বলো। আর সিনু মানে কি, ছেড়ে দাও। খারাপ, ঠিক আছে। হিশামকে বললেন তুমি পড়ো তো, কিরকম পড়ছো সূরা ফুরকান। ফাকারা আল কিরাআত আল্লাতী সামি'তু ইয়াকরা, তো ঠিক আছে, উনি ওইরকমই পড়েছেন যেরকম আমি শুনেছিলাম, আমি যেরকম ওনার থেকে পড়তে শুনেছি সেরকমই পড়েছি। ফাকালা সাল্লাল্লাহু হাকাযা উনজিলাত, হিশাম যেরকম পড়ছে সেরকম নাযিল হয়েছে। আচ্ছা, সুম্মা ক্বাল আলী, আর তোমার বলতেছেন, তারপর আমাকে বললেন এ করো, তুমি পড়ো দেখি সূরা ফুরকান। ফাকারাতু, আমি বললাম। ফাকালা হাকাযা উনজিলাত, এরকম নাযিল হয়েছে, ওই রকমও নাযিল হয়েছে, এরকমও নাযিল হয়েছে। ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু। মুত্তাফাক আলাইহি ওয়াল লাফযু লিমুসলিম, ভাষা মুসলিমের, অর্থগতভাবে মুসলিম বুখারী দুজন এক। তোমার কেরাতও ঠিক, হিসাবের কেরাতও ঠিক। রাসূল বললেন তোমরা দুইজনের কেরাত তো ঠিক, এতটুকু না, আরো 5 কেরাত আছে, আরো 5টা এখনো। কিভাবে? ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, এই কোরআন শরীফ নাযিল হয়েছে 7 ভাষায়। 7 হরফ মানে কি? 7 ভাষায়। কোরআন শরীফ 7 ভাষায় নাযিল হয়েছে। 7 ভাষা মানে কি আরবি ছাড়া অন্য ভাষা? 7 ভাষা মানে আরবের বা আরবি ভাষার মধ্যে উপভাষা আছে, উপভাষা। উপভাষা হুসাইন, তয়, কোরাইশ, এরকম 7টা ভাষা আছে। 7 ভাষা কোরআন শরীফ নাযিল হয়েছে। হ্যাঁ, এক এক গোত্রের ভাষা এক এক রকম। আরবি মানে এটা এক এক দেশে, বাংলা ভাষা আমাদের এখানে একরকম, কুষ্টিয়া একরকম, কালকাটা একরকম, এরকম আছে না, তো এরকম। যেমন যেটা যা কা, কেউ যদি তা কা বলে, বেশ কমে গেল না? হ্যাঁ, এখন দুটাকে সাপোর্ট দিলেন, কোরআন শরীফ 7 ভাষায় নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলে দিলেন অতএব যে কেরাতে পড়ো ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যেই উপভাষায় তোমরা পড়বে না কেন, কোনো অসুবিধা নেই, যার জন্য যেটা সুবিধা সেটা পড়ো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু যুগে এটা অনুমোদন হয়ে গেল, যার যার সুবিধা সেরকম পড়তেছেন, যার ভাষা যেরকম। তো সেটা পড়তে গিয়ে সেটা চালু ছিল। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে এসে যুদ্ধের ময়দানে এক একজন এক এক ভাষায় পড়তেছে, এটা নিয়ে শরিকদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে, মারামারি হওয়ার মতো মুখ। এই তোমারটা শুদ্ধ না, তোমারটা শুদ্ধ, এই যে ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে। এখন যুগ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তো
ওই মুফতি বেড়ে যাচ্ছে এখন, আমারটা শুধু এই বলা শুরু হয়ে গেছে। তো এখন ওসমান রাদিয়াল্লাহু দরবারে এসে একজন আপত্তি দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যা দেখছি মুসলমানরা ধ্বংস হওয়ার জন্য এটা তো যথেষ্ট, আপনি তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা নেন, না হলে তো কী হয়ে যাবে, মুসলমানরা অচিরে ধ্বংস হয়ে যাবে। কি মানে কোরআন শরীফ কারকারাত শুদ্ধ, এটা নিয়ে বাড়াবাড়িতে মারামারি হয়ে যাচ্ছে। এখন ওসমান রাদিয়াল্লাহু মদিরের শুরা আবার পরামর্শ ডাকলেন, পরামর্শ করলেন, আগের হযরত সাঈদ বিন সাবিত সহ ওনাদেরকে ডাকলেন, বলেছে এখন তো এরকম হলে অসুবিধা হবে, সাঈদ বিন সাবিতকে আবারও প্রদান করে তুমি এক ভাষা করে বলো, আরবি সাত উপভাষাগুলো বাদ দিয়ে এক ভাষা, মানে নগত কোরাইশ ওইটার আফসাহুল আরব ওইটার উপরে করে ফেলো এক ভাষা, আরগুলো যেগুলো লিখা হয়েছে পড়ে ফেলো। হযরত ওসমানের বিরুদ্ধে কোরআন শরীফ পড়ার একটা অভিযোগ আছে না? হ্যাঁ, রাখলে যেহেতু ফাসাদ বাঁচবে, ফেতনা ফাসাদ থেকে ওইটা উড়ে ফেলা ভালো, উড়ে ফেলছেন, এক ভাষার মধ্যে নিয়ে আসছেন। এই অর্থে হযরত ওসমান জামিউল কোরআন, জামিউল কোরআন হযরত ওসমান না, জামিউল কোরআন 1 নম্বরে রাসূল ইসলাম, 2 নম্বরে মানে হযরত আবু বকর। রাসূল ইসলাম মানে যুগে সব এগুলো গোছালো ছিল না, সবগুলো কোরআন শরীফ সিরিয়াল করাও ছিল, পড়তো, তেলাওয়াত সেরকম করতেন, কিন্তু এইরকম সূরা বাকারা আয়াত আয়াত তারপরে এরকম সিরিয়াল করে একটার পর একটা এক জায়গায় একত্রিত করেন, এটা রাসূল সব যুগে হয়নি। সূরা বাকারা এক কাঠের মধ্যে ছিল, তারপরে সূরা আলে ইমরান পাথরের মধ্যে ছিল, আর সূরা মাইদা চামড়ার মধ্যে ছিল, এরকম ছিল, এক জায়গায় করা হয়নি। তাই এক জায়গায় কে করেছেন? হযরত আবু বকর। হযরত আবু বকর 1 নম্বর জামিউল কোরআন। কিন্তু আমরা খুতবার মধ্যে জামিউল কোরআন বলি কাকে? এরকম তোমাদেরকে প্রশ্ন হতে পারে যদি তোমাদেরকে কোনো সময়, যে হযরত ওসমান কেমনে জামিউল কোরআন হবে? জামিউল কোরআন তো আবু বকর, যেহেতু বলে এরকম বলতে পারে, তো তখন ব্যাখ্যা দিতে হবে হযরত ওসমান এক অর্থে জামিউল কোরআন এই কারণে 7 ভাষায় ছিল, উনি এক ভাষার মধ্যে নিয়ে আসছেন, এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়। আর বিভিন্ন জায়গার মধ্যে লিপিবদ্ধ ছিল, সেটাকে এক জায়গায় এনেছেন হযরত আবু বকর। হাকিকতান জামার কাজটা হযরত আবু বকর করেছেন, বিভিন্ন ভাষা 7 ভাষা থেকে এক ভাষায় আনার ওইটা হযরত ওসমান করেছে, জন্য জামিল। বুঝতে পেরেছ? বুখারীর হাদিস তকরির এখানে হয়ে যাচ্ছে, মাসালাও ফেকার মাসালা তো সাবিত হয়ে যাচ্ছে। এখন উলাপাশ হয়ে যাবে, তোমরা ফাজিলে দেব না দেব। কোনটা? হাদিস মনসুখ হয় নাই, আমল মনসুখ হয়েছে। হাদিস মনসুখ হয় নাই, আমল মনসুখ হয়েছে। কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত আছে, ওসিয়তের আয়াত আছে না, তো এটা আমল মনসুখ। তারপরে কোনো সময় আয়াত মনসুখ হয়েছে, আমল জারি আছে। কেমন? الشيخ والشيخة إذا زنيا فارجموهما نكالا من الله والله عزيز حكيم। এটা আয়াত মনসুখ হয়েছে, হুকুম চালু আছে। এটা কোরআন শরীফ যে 7 ভাষায় নাযিল হয়েছে, এটা হাদিস সহিহ, হাদিস মনসুখ হয় নাই, কিন্তু আমল মনসুখ হয়েছে। যেহেতু আমল মনসুখ হয়েছে আজমার মাধ্যমে, কিসের মাধ্যমে? সাহাবায়ে কেরাম এটার উপরে আজমা হয়ে গেছে, এই কারণে আমল মনসুখ হয়ে গেছে। এখন যদি প্রশ্ন হচ্ছে যে এখন যদি 7 কারি 13 রাবি, এখন যদি কেউ যদি 7 ভাষায় পড়ে গুনাহ হবে? 7 ভাষায় পড়লে কেউ গুনাহ হবে? গুনাহ হবে না। মিশরীরা পড়ে তো, কেরাত বিভাগ আছে না, কেরাতের উপর অনার্স মাস্টার্স আছে না, পড়ে তো ওরা।
যেমন কারিবা আছে যে পড়ে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ আন ইয়াশি আল্লাহ, তারপরে যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এটাকে বেশি টানে সারালি পর্যন্ত, এরকম আরও আছে। মানে এগুলো হচ্ছে মানে খারাত এক এক। তারপরে আশ-শামসি ওয়া দুহাজা ওয়াল কামারি ইযা তালাজা ওয়ান নাহারি ইযা জাল্লাজা, এখন হার মধ্যে যা পড়ে এগুলো কি খারাত। এটা খারাতের জন্য 7 কারাত, এটা নাজায়েজ হবে না, গুনাহ হবে না। তবে মুতলাকান এটাকে এখন চালু রাখাটা সেটা ফিতনার কারণ হলে, মানে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হলে সেটার জন্য বন্ধ করে দিয়েছে। আজমা মানা সাহাবায়ে কেরামের আজমা এটা মানা আবশ্যক, সমস্যা হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, তোমার কাছে আর কোনো মাযহাব আছে নি? তোমার মনসুখ হয়ে গেছে বলছে নাকি? না, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল তো মানা করে না, সাহাবায়ে মানে মানা করছেন। হ্যাঁ, মানে এরকম রাসূল ইসলাম তো অনেক কিছু চালু করেছেন সাহাবায়ে কেরামের যুগে, সেগুলো মহিলারা মসজিদে যাইতেন, সাহাবায়ে কেরাম মানা করে দিয়েছেন, এরকম অনেক আছে। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت رجلا قرأ وسمعت النبي صلى الله عليه وسلم يقرأ خلافه। একই ঘটনা ইবনে মাসউদ বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু পড়তে শুনেছি একরকম, আরেক ব্যক্তি পড়তেছে, এক ব্যক্তিকে পড়তে শুনেছি একরকম, রাসূল সাল্লাল্লাহু পড়তে শুনেছিলাম তার বিপরীত। ফাজিতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু দরবারে আসলাম। আখবারতুহু, বললাম ইয়া রাসূলুল্লাহ তো এরকম পড়ে। আরফতু ফি ওয়াজহিল কারাহিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আমি একটু কি দেখলাম, অপছন্দ করার বা নারাজির, অসন্তুষ্টির দেখলাম। ফাকালা কিলাকুমা মুহসিন, মানে ও নিয়ে আসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। হ্যাঁ, কিলাকুমা মুহসিন, তোমরা দুজনেই ভালো পড়ো, দুজনের খারাপ ঠিক আছে, ফালা তাখতালিফু, ইখতিলাফ করিও না, ইখতিলাফ করিও না। তাহলে যারা রফি আদান করে আমি জুড়ে বলে দুজনের পক্ষে হাদিস আছে, যেন ইখতিলাফ করিও না, যা যার মতো করে করো গিয়া। এখন আমরা বিরোধিতা করতেছি কেন? দুজনের পক্ষে হাদিস আছে তো, আমরা বিরোধিতা করতেছি সেই জায়গায় না। আমরা বিরোধিতা করতেছি 2টা কারণে, একটা হচ্ছে রেওয়ায়াতান শরআন, একটা হচ্ছে কিয়াস। 4 মাযহাবের মধ্যে মুসলমানদের মাযহাব এনহাসার হয়ে গেছে, কোন একটা মাযহাব মানতে হবে, মাযহাব মানা ওয়াজিব গায়রে মুকাল্লাদের জন্য। কেউ যদি মাযহাব না মানে নিজে নিজে মুস্তাহিদ হাদিসে পাইছি এই জন্য যদি কেউ যদি আমল করে, তারটা গ্রহণযোগ্য নয় যদি মুস্তাহিদ না হয়। 2 নম্বর হচ্ছে এখানে সব হানফি, তুমি একজন মাঝখানে এসে আরেক ধরনের আমল করতে গেলে ইখতিলাফ শুরু হবে, ভুল বুঝাবুঝি শুরু হবে। এখানে সবাই আলেম না, সবাই এত কিছু বুঝবে না। তো এই ইখতিলাফ রাসূল ইসলাম বলছেন, ওখানেও দুজনের পড়তেছে, রাসূল ইসলামের দরবারে এসে বিচার দেওয়ার কারণে এটা ইখতিলাফ দেখা গেছে। ইখতিলাফ করিও না, দুই ধরনের পড়ো, এটা কোনো সমস্যা নেই, কিন্তু ইখতিলাফটা সমস্যা। আমরাও বলতেছি এখন আমরা পড়ে আসতেছি একরকম, তুমি যদি ভিন্ন রকম পড়ো এখানে ইখতিলাফ দেখা দিবে, ফিতনা শুরু হবে। এটার চেয়ে মানে না করা ভালো। তোমারটা মনে করতে সহি তো, এখন এইরকম সহি করিও না, যেটার কারণে এখানে ঝামেলা হবে, মুনাজারা হবে, এদিকে মুনাজারা আহলে সুন্নাত আসবে, মুনাজারে আহলে হাদিস আসবে। হ্যাঁ,
তারপরে কি বলে যে একজনে শের আনবে, একজনে কেজি আনবে, তারপর একজনে স্বপ্নের উজুর আনবে, একজনে জাগ্রত উজুর আনবে, আছে না? তো এখন তখন মারামারি হবে। এই জন্য আমরা বলতেছি যেটা আছে সেটাতে থাকো, হ্যাঁ, যেটা চলমান আছে সেটাতে থাকো, ঝামেলা করি। একতলাফ পছন্দ করে নেই। আর ফিতনা তো আসাধ্য মিনাল কাতাল, লা তাখতালিফু, একতলাফ করিও না। আমি যেরকম বলছি সেরকম ছেড়ে দাও, সময় অপছন্দ করেছেন এই জন্য। কি তোমারটা শুদ্ধ, আমারটা শুদ্ধ, তোমারটা শুদ্ধ আমারটা শুদ্ধ, এটা নিয়ে নসেসাম যুগ হয়েছিল। এখনো পর্যন্ত মারামারির মূল কারণ কি? এটা এ কাফের, এ মোরতাদ, এ বাতেন, এই হক, এটা করতে করতে শেষ। ফাইন্না মান কানা ক্বাবলাকুম, নসেসাম বলতেছেন শোনো, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কেন জানো? ইখতালাফু, ধ্বংস হওয়ার আগে তাদের চরিত্র হয়েছে, জি চরিত্র নষ্ট হয়েছে। চরিত্র কি? তাদের মধ্যে একতলাফের চরিত্র আসছে। তুমি হুজুর একটা বলছে, এটা যখন ফতোয়া আরেকজনে শুনছে যে এটা কিছু হয় নাই, ওর লেখাপড়া জানেনি, এ কি লেখাপড়া জানে, এ কি ভাস, এ তো দায়কের মাদ্রাসায় পড়ে, একজন এটা তো ফাজের মাদ্রাসায় পড়ে, কিন্তু কামল মাদ্রাসায় পড়ানি, আর ও কোথাকার পারে, এ তো গ্রাম থেকে পড়ছে, আমি তো ওখান থেকে পড়ছি। এই মানে শুরু হয়ে গেছে এই একতলাফ। এই একতলাফ এটা হলো কি? আগে একতলাফ শুরু হবে, তারপরে হালাকাত শুরু হবে। মুসলমানদের মাযহাবি একতলাফ, সিয়াসি একতলাফ, হ্যাঁ, তারপর হচ্ছে জাত অভিমান, বংশীয় একতলাফ, হ্যাঁ, তারপর হচ্ছে নিজের মাযহাবি একতলাফ। আমার মাযহাব শুদ্ধ, সবগুলো ভুল, সহি শুধু আমারটা, এগুলো সব ভুল। অথচ সাইন মজাবের কেউ এরকম দাবি করে বলে নেই। ওনারা একজন একজনের উস্তাদ সাগরি, একজন একজনের ভক্ত, এবং ওনারা একজনকে শ্রদ্ধা করতেন। কেউ বলতে পারবে না ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার কোথাও বদনামি করেছে। বরং এটা আছে যে উনি সিরিয়া থেকে, শাম দেশ থেকে সফর করে কুফা যাইতেন, ইমাম আবু হানিফা জিয়ারত করতেন, সেখানে নামাজ পড়ার সময় ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী নামাজ পড়তেন। হ্যাঁ, নিজের মাযহাব ইজতিহাদ এগুলো সব বাদ, কিন্তু ওনার সামনে আসছে এখানে আমার কোনো মাযহাব নেই। উনি যেটা বুঝেছেন উনি ওটা ঠিক বুঝেছেন মনে করতেন, কিন্তু যখন ইমাম আজমের সামনে আসতেন তখন এই সাহস করতেন না। ইমাম আজম তখন দুনিয়াতে নেই, কোথায়? কবরে। তাহলে কবরে যাওয়ার পরও ইমাম সাহেব ইমাম আবু হানিফাকে কীরকম সম্মান করতেন, ভয় করতেন ওনার সামনে। তার মানে কি? ওনার বিশ্বাস ছিল ইমাম আজমের দরবারে এসে আমি রফি আদান করা, আমি জুড়ে বলা, এটা বেয়াদবি হবে। ইমামে আজম, উনি ইমামে আজম, কোথাকার 70 বছরের বড় সাহাবী, দেখেছেন এরকম মানুষ। তো ওনারা একজন একজনকে সম্মান করত। এখন আমরা একটু লেখাপড়া আমরা একটু করে শিখলে তারপরে কাউকে মানার মানসিকতা তো নেই, এটা আমাদের মধ্যে চলে আসছে বদ চরিত্র। আর যদি একটু জনপ্রিয়তা পাই, কণ্ঠ সুন্দর হয়, তারপরে মাঠ পাইলে তারপরে তো তার কথাবার্তা স্টাইল, ওখানে বসে যে স্টাইলে কথা বলে মনে হচ্ছে যেন আর পৃথিবীতে এর কোনো আলেমই নেই, ওনার কথাই চূড়ান্ত। তারপরে কি বলো না, লা তাখতালিফু মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাহালাকু। আগে তারা ধ্বংস হয় নাই তো, ধ্বংস হওয়ার আগে তারা কি করেছে? যে জাতি যত বেশি ইখতিলাফ করবে সে জাতি তত বেশি ধ্বংস হয়ে যাবে। আর যে জাতি যত বেশি ইউনাইটেড থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, তারা উন্নতি করবে। বাংলাদেশে এটা প্রমাণ আমরা দেখতেছি। আগে মানে সফলতা চাও, আগে ইত্তেফাক হও, ইখতিলাফ বন্ধ করো। এমন তো এর আগে ইখতিলাফ যদি বন্ধ করতে না পারো
তাহলে কিছু হবে না। যে জাতি যত বেশি ঐক্যবদ্ধ, সেই জাতি তত বেশি উন্নতি করতে পারবে। যে জাতি যত মেধাবী হোক, অনৈক্য যদি থাকে, পাকিস্তানের মতো, আমরা তো কম না, আমরা আগে পাকিস্তানিদের মেধা আছে, পাকিস্তানিদের খুব মেধা। এরা এক এক জায়গার মানুষ, পাঠান টাঠান এগুলো যেমনি শরীর, তারপর ওদের আবার কূটনৈতিক মেধা, বিভিন্ন স্মৃতিশক্তি, অনেক মেধাবী মানুষ আছে পাকিস্তান, কিন্তু জাতি হিসেবে ঐক্য না। আমাদেরও মেধা আছে, বাংলাদেশেও মানুষও মেধাবী। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সংহতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সংস্কার এটা কোনো বিষয় না। সংস্কার হয়ে গেলে আমরা দেশে মানে দিনে দিনে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু একতলাপ আমাদের জন্য দলেরও শেষ নেই, মতেরও শেষ নেই, মুফতিরও শেষ নেই, ভরসেরও শেষ নেই, পীরেরও শেষ নেই, নেতারও শেষ নেই। আচ্ছা, এক দেশে এত দল বলে, আবার ওরা বলতেছে, বলে যে আচ্ছা হুজুর বলেন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে ইসলামী দল এতগুলো কেন, 40টা কেন? এটার উত্তর দেওয়া কঠিন। কেমনে দিবা? 40টা হবে? হ্যাঁ, রাজনৈতিক দল আরো এমনি ভিতরে ভিতরে দল তো অনেক আছে। আমারও একটা আছে, মনে করো রাজনৈতিক। আমি এক মজা আমার ইমাম। আমি দেখতেছি যে যদি শুধু টুপি আর চেয়ার বড় বানাইয়া যদি একজন যদি ইমাম হতে পারে, তা আমি টুপি ছাড়া হইতে পারবো না। টুপি বড়, হ্যাঁ, চলো এরকম যাক। اللهم اهدنا الى الصراط المستقيم ووفقنا وحدنا على دينك القويم। এরপরে কি ওই রসুল ইসলাম একতলাপ করতে নিষেধ করেছেন, আগের জাতিগুলো ধ্বংস করেছেন, এটাই বলেছেন। কিন্তু বর্তমান যুগে আমরা যখন মসজিদে যাই, অনেক পুরুষ যে নামাজগুলো পড়ে, অনেকে তো সিনার উপরে হাত বাঁধে, এবং এই রুকুতে যাওয়ার আগে 3-4 বার হাত নাড়াচাড়া করে, এবং তাশাহুদ পড়ার সময় তাদের ডাইন ডাইন শাহাদাত আঙ্গুল জিকির করে। এগুলো নিয়ে আমরা তো কোনো তাদের সাথে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই নাকি? হাদিস দ্বারা এটা কি হয়, সাবেত হয় নাকি? না, একটা হচ্ছে মানে বাড়াবাড়ি করা কোনো ক্ষেত্রেই উচিত না। একজন লোক নামাজ পড়তেছে না, তুমি কি তাকে দূর করে বাড়াবাড়ি করে মসজিদে আসতে হবে এরকম বলতেছো? একজনের মূর্তি পূজা করতেছো, তুমি কি তাকে বাধা দিচ্ছ? আচ্ছা, যে নামাজ পড়তেছে না তাকে তুমি যেহেতু টানাটানি করতেছো না, এখন যে নামাজ পড়তেছে সে হয়তো ইউটিউব দেখছে, কোনো হুজুরের সোহবত পাইছে, কোনো ব্যক্তিকেও ইন্টারন্যাশনালি মিশনারি কাজ করতেছে, এগুলোর কারণে সে এখন তাকে বুঝাইতে হবে যে মানে হুজুরকে দিয়ে, ভালো হুজুরকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে, ভালো আলেমকে দিয়ে, যে বাবা ভাই, যে এখন হচ্ছে আমরা এমনি মুসলমানদের আমাদের ঐক্যে চতুর্দিকে অনৈক্যের কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, এতগুলো মাযহাব দরকার কি? আর মাযহাব মানা ওয়াজিব। আমরা হানাফি মাযহাব আছি, এটার উপরে থাকি, এগুলো করলে আমাদের মধ্যে কোনো বুঝাবুঝি হবে। তুমি এক ধরনের পড়বে, আমি এক ধরনের পড়বো, এগুলো নিয়ে সবাইকে এক করাও সম্ভব না। তো এই জন্য আমরা এক হয়ে যাই, এরকম করে বুঝাইতে হবে। না বুঝলে জোর করে মানে তুমি এরকম করতে হবে, তোমাকে মসজিদ থেকে বের করে দেবো, বের হয়ে যাও। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে কোনো কুফরি পাওয়া যাবে বা কোনো ধরনের শানে উলুহিয়ত বা রিসালাতের উপরে বেয়াদবি পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কঠোর হওয়া বা এগুলো যাবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো মোটেই সম্ভব না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না। আউল হোক বাউল হোক, আস্তিক হোক নাস্তিক হোক, হ্যাঁ, বাম হোক যেই হোক, আমরা বাম নাস্তিক এই সমস্ত ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের ব্যাপারে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে আমরা সরকারের কাছে আবেদন করব, সেটার জন্য আন্দোলন করব,
প্রেশার ক্রিয়েট করব, হ্যাঁ, সেটা সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কারণ বা কোনো সংবিধানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমি নিজে নিজে শাস্তি দেব, খবর থেকে মানুষ তুলে তারপরে পিটাবো, হ্যাঁ, নিজে নিজে। তো এইরকম তো তাইলে তুমি এক নম্বরে আউল বাউল বা এরকম যারা, এদেরকে পিটানো আগে প্রথমত যারা মূর্তি পূজা করতেছে তাদেরকে পিটাতে হবে, পিটাতে হবে না? এখন মূর্তি পাহারা দিবে কেউ, আবার কেউ বাউল শিল্পীদেরকে কুফরি কালাম আছে বলে তাদেরকে মারবে, আইনে হাতে নিবে। এটা তো ইসলাম না, এটা সৌন্দর্য না, এটাকে আমি সমর্থন করলাম না। এটা মানে কুফরি কালাম, এটা আমি ফতোয়া দিব, এটা আমার এখতিয়ারাধীন, বিচার হবে মাহকাম, আদালতে বিচারক রায় দেবেন। মুফতির দায়িত্ব না হুকুম বাস্তবায়ন করা, হুকুম তানবিজ করার দায়িত্ব হচ্ছে কাজীর। কাজী একমাত্র পারবে কাউকে ফাঁসি দেওয়া, জেল দেওয়া, হুদুদ কায়েম করার দায়িত্ব কার? কাজীর নাকি মুফতির? মুফতি ফতোয়া দিতে পারবে যে? আমাদের এখানে কাজী ছাড়া যে কেউ এরকম যে মানে মানে সাপকে মারার মতো মারি বলতেছে বাইরে, এগুলোর কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে, এগুলো কোনো হক না। এগুলোর কারণে ইসলাম পিছিয়ে যাবে। তো আমাদের কথা হচ্ছে কি, এই সমস্ত বিষয়ে বুঝাইতে হবে, মারামারি করবে না। যে সে যদি না বুঝে তুমি কি করবে? বর্তমানে যারা ইসলামকে এগিয়ে নিতে চায়, আমাদের দেশে যারা ইসলামের হিসেবে এগিয়ে আছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলাটা চাই না, আমরা কোন দলের পক্ষে বিপক্ষে না। বিষয় হচ্ছে তোমার কেউ যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, সেই কারণে ও যে হকের উপর আছে এটা কোনো প্রমাণ না। কারণ ইয়েজিদের দলে মানুষ বেশি ছিল, সেজন্য আমরা ইয়েজিদের পক্ষে যাব না। 800 বছর হুকুমত করার পর উসমানী খেলাফত থেকে বর্তমান সৌদি হুকুমত ওরা কেড়ে নিয়েছে, ওদের জনপ্রিয়তা বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, এর জন্য আমরা ওদেরকে হক বলবো না, আলোচনা জামাতের বিপরীতে। তো এরকম ইরানের মধ্যে শিয়া বেশি, এখানে আমরা ইরানের শিয়াদেরকে হক বলবো না, ওরা এগিয়ে গেছে। তো এখন ইরানের সুন্নি যারা, ওরা কি শিয়া হয়ে যাবে? ইরাকেও বেশি শিয়া জনসংখ্যার দিক থেকে, এই জন্য কি ইরানের সুন্নিগুলো কি শিয়া হয়ে যাবে? এগিয়ে গেছে। এই জন্য এখন আমাদেরকে দেখতে হবে যে একতলাপটার ভিত্তি কি। আচ্ছা, যদি একতলাপ এটা যদি ভিত্তি আসেনি, যদি কোনো বিষয় থাকে, মৌলিক বিষয় থাকে, সেটা আমরা সমাধান করার উপায় কি? এগুলো তো ইসলামের মধ্যে আছে। মারামারি করার নাম না, ঠিক আছে না? মানে মারামারি করার নাম না। وعن أبي بن كعب قال كنت في المسجد, আমি মসজিদে ছিলাম, মোল্লা দুয়ার মসজিদ পর্যন্ত, তো মোল্লা ছিলেন তো এই জন্য। ফাদাখালা রাজুলুন ইউসাল্লি, এক ব্যক্তি নামাজ পড়তে ঢুকছে, ফাকারা কিরাআতান আনকারতুহা আলাইহি, এমন কেরাত পড়ছে আমি সেটাকে অপছন্দ করলাম, অস্বীকার করে বসলাম। সুম্মা দাখালা আখার ফাকারা কিরাআতান সিওয়া কিরাআতি সাহিবি, আগের জন যেরকম পড়ছে এ আবার তার বিপরীত পড়তেছে, আরেক ভিন্ন রকম পড়তেছে। ফালাম্মা কাদাইনা সলাতা দাখালনা জামিআন আলা সিসম, তো আমি, একজন, আরেকজন, তিনজন নামাজ শেষ করার পরে হুজুরের দরবারে ঢুকলাম। ফাকুলতু ইন্না হাযা ক্বারাআ কিরাআতান আনকারতুহা আলাইহি, এই লোকটা কেরাত পড়েছে সেটা আমার কাছে অপছন্দ হয়েছে। ওয়া দাখালা আখার, আরেকজন আসছে, সে কেরাত পড়েছে সেওয়া কিরাআতি সাহিবি, তার ভাইয়ের বিপরীত, সে আরেক রকম পড়ছে। আমার হুমান নবী সুসমা ফাকারা, বলছে তুমি বলো তো দেখি।
তো একজন একজনকে দুজন পড়ছে, তো হাসানা শাহানা হুমা, দুজনের শানকে দুজনের কাজকে হাসান বলেছেন, সুন্দর পড়েছে। তো হাসানতা, এ যখন পড়া শেষ করছে রসুল বলছেন হাসানতা, এ যখন পড়া শেষ করছে রসুল বলছেন আহসানতা। আহসানতা বলাটা হচ্ছে হাসানা। হাসানা মানে কি? আহসানতা বললা, আহসানতা মাখাজ যেটা সেটা বলা। ফাসুকিত ফি নাফসি মিনাত তাকযীব ওয়ালা ইয কুনতু ফিল জাহিলিয়া। তো আমার অন্তরের মধ্যে মিথ্যার তাকযীবের অস্বীকারের ভাব পয়দা হলো, ওয়ালা ইয কুনতু ফিল জাহিলিয়া, আমি যদি জাহিলি যুগের না হতাম তাহলে আমার অন্তরের মধ্যে এমন ভাব আসতো যেটার কারণে মানে আমি ইসলামকে অস্বীকার করার, কোরআন শরীফকে অস্বীকার মতো অবস্থা হয়ে গেছিল হতো। ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাদ গাশিয়ানি দারাবা ফি সাদরি ফাফিতু হারকান وكأنما أنزل إلى الله فرقا وقال يا أبي أرسل إلي أن أقرأ القرآن على حرف فرددت إليه أن هون على أمتي فرد إلي الثانية أقرأه على حرفين فرددت إليه أن هون على أمتي فرد إلي الثالثة أقرأه على 7 حروف ولك بكل ردة فرددتكها مسألة تسألونيها فقلت اللهم اغفر لأمتي اللهم اغفر لأمتي وأخرت الثالثة ليوم يرغب إلي الخلق كلهم حتى إبراهيم عليه السلام رواه মুসলিম। উবাই বিন কাবের অন্তরের মধ্যে যখন এরকম একটা সন্দেহের দানা বাঁধল, রাসূল ইসলাম দেখলেন যে আমাকে চিন্তিত দেখলেন, ধরা মাফি সাদরি, আমার বক্ষের উপর আঘাত করলেন। ফাফিতু হারকান, তখন আমার গাম এসে গেছে। দেখো কি এসে গেছে? গাম এসে গেছে। রাসূল ইসলামের থাপ্পড়ে নবুয়তের হাত তো এটা জানে, এখানে এটা থাপ্পড় দিছে পরে গাম এসে গেছে ওনার। ওয়াকান্নামা আনজুরু ইলাল্লাহ ফারকান, মানে যেন আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি, মানে কি জন্য? ফরক করার জন্য, মানে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, করার ক্ষেত্রে আমি যেন আল্লাহকে দেখছি। কানান ইয়া উবাই, উবাই শোনো, উরসিলা ইলাইয়া আন আকরা আল কোরআন আলা হারফিন, আমাকে প্রেরণ করা হয়েছে, আমার প্রতি প্রেরণ করা হয়েছে যে আমি যেন এক ভাষায় কোরআন শরীফ পড়ি। ফারাদাতু ইলাইহি আন হাফিনা আলা উম্মতি, আমি সেই ভাষা রদ করে আরও আমার উম্মতের জন্য আরও সহজ করার জন্য বলছি। ফারুদ্দা ইলিয়া সানিয়াতা, তারপরে আমার কাছে আবার দ্বিতীয়বার আরেক ভাষায় আসছে। আকরাহু, আমি সেটা পড়লাম, আলা হারফাইনি, তখন আমি 2 ভাষায় পড়তেছিলাম। হারফাইন মানে লোকাতাইনি। ফারদাতু ইলাইয়া হাফিনা আলা উম্মতি, আমি আবার বললাম যে আমার উম্মতের জন্য আরও সহজ হোক। ফারুদ্দা ইলিয়া সালিসাতা, তৃতীয় ভাষা আমার কাছে আসলো, নিয়ে আসলো। তো আকরাহু আলা 7 হারুফিন, এরকম করতে করতে আমি কয় ভাষায়? 7 ভাষায় বারবার রিপিট করার পরে 7 ভাষা হয়ে গেছে। ওয়ালাকা বিকুল্লি রাদ্দাতিন রাদাতুহা কুহা, আমি তোমার জন্য যেগুলো বলছি যে রিপিট করার, পরিবর্তন করার, সেগুলো সবগুলো তোমার জন্য এখতিয়ার আছে।
মাস আলাতুন তাস আলিনা নিহা, যে মাসালা তুমি আমাকে কষ্ট করেছো, যে সমস্যা নিয়ে তোমার কাছে আসছো, সেগুলো আমি তোমার সামনে পেশ করলাম, তোমার জন্য এখতিয়ার আছে। ফাকুলতু, তখন আমি বললাম আল্লাহ আকবরলি উম্মতি, আল্লাহ আকবরলি উম্মতি। ও আখার তু সালিসাতা, তৃতীয়বার আমি বিলম্ব করলাম, নিয়মিন, ওই দিনের জন্য, ইয়ারগাবু ইলাইয়াল খালকু কুল্লুহুম হাত্তা ইব্রাহিম, সেদিনের জন্য আল্লাহ আকবরলি উম্মতি তৃতীয়বারটা আমি এখন রেখে দিয়েছি, বাকি রেখেছি। সেটা কি জন্য বলবো? সেটা ওই দিন বলবো যেদিন ইব্রাহিম আলাইহিসসালামও আমার কাছে আসবে। দেখছ, ইব্রাহিম আলাইহিসসালাম যেদিন আমার কাছে আসবে, সেই দিনের জন্য আমি আরেকটা তৃতীয়বার আল্লাহ আকবরলি উম্মতি এটা বাকি রেখেছি। আই খরিন আল্লাহকো হাজাত রসুল্লাহ কি, এই আলা হজরত যে মানে শেয়ার লিখেছেন, একটা বাক্য, একটা কথা কোরআন হাদিসের বাইরে নেই। উনি মানে কোরআন শরীফও মুখস্থ ছিল, হাদিস শরীফের সবগুলো মুখস্থ ছিল, হ্যাঁ, সাহাবায়ে কেরাম আকওয়ালও মুখস্থ ছিল। এগুলো শুধু মানে উর্দু ভাষার মধ্যে শেয়ার আকারে, ছন্দ আকারে প্রকাশ করেছে। যেদিন ইব্রাহিম ইসলামও সমস্ত সৃষ্টি তো আমার কাছে আসবেই, একদিন আসবে যেদিন সমস্ত সৃষ্টি আমার কাছে আসবে, আমার দিকে ঝুঁকবে, ইয়ার কাবু ইনাইয়া মানে আমার দিকে ঝুঁকবে, সবাই দৌড়ে দৌড়ে আমার কাছে আসবে। এমনকি হাত্তা ইব্রাহিম আবুল আম্বিয়া, ইব্রাহিম ইসলামও আমার দাদা, উনিও আমার পিতা ইব্রাহিমও আমার কাছে আসবে কিয়ামতের দিন। আল্লাহ তো গরম। এখন যে ইসফা আলানা, আমাদের জন্য সুপারিশ করুন, এটা ইব্রাহিম ইসলাম পর্যন্ত আমাকে বলবেন কিয়ামতের দিন। তাহলে এখানে আমাদের মূল উদ্দেশ্য কি? মুনজিলাল কোরআন আলা সাবাতি হারুফিন, মানে রাসূল সাল্লাল্লাহু নিজেই এটা সহজ করে নিয়েছেন উম্মতের জন্য, বুঝলেন? উম্মতের জন্য একবার এক ধরনের এক ভাষায় আসছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তাইলে আরেক ভাষায় আবার আসছে, এরকম করতে করতে 7 ভাষায়। কারণ আরবের মধ্যে এই 7 ভাষা বেশি প্রচলন ছিল, বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষায় কথা বলতেন। তখন ওই গোত্রগুলোর জন্য কোরআন শরীফ পড়া যেন সহজ হয়, এই জন্য এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আবেদন করেছেন, মঞ্জুর হয়েছে। তো এখন উনি যে উবাই বিন কায়েবের অন্তরের মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে আঘাত করলেন। তারপরে তার অন্তরের মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইলেন। তো আর একটা মাগফিরাতের দোয়া বাকি রাখলেন, বললেন কি যে কিয়ামতের দিনের জন্য, ওয়ালাকা বিকুল্লি রাদ্দাতিন রাদাতুকা হা মাসআলাতুন তাসআলুনিহা, তুমি যে প্রশ্ন আমাকে করেছ, সেই প্রশ্ন যেটা আমি তোমার কাছে পেশ করেছি, এরকম প্রত্যেক রদ করার মানে প্রত্যেক ধরনের ভাষায় পড়ার এখতিয়ার তোমার আছে। অর্থাৎ তুমি যে একে রদ করেছ, এটা ইনকার করেছ, সেটা তোমার এখতিয়ার আছে। কিন্তু যেহেতু ভাষা 7 ভাষায় নাযিল হয়েছে, সেজন্য যে ভাষায় পড়বে সেটা জায়েজ হবে। عن ابن عباس رضي الله عنه قال إن الرسول صلى الله عليه وسلم قال أقرأني جبريل على حرف, জিবরাইল আমিন আমাকে এক ভাষা শিখেছেন। ফারাজাতুহু, আমি সেটা বারবার পড়তেছিলাম। ফালাম আজাল আস্তাজিদু, আমি আরও বাড়াচ্ছিলাম। ওয়াজিদুনি, তিনি এও বাড়াই দিলেন। মানে এই ভাষায়
উনি আবার বলে ঠিক আছে সেই ভাষায়, এই ভাষায়, এই ভাষায়, এরকম ভাষা বাড়াতে বাড়াতে কোরআন শরীফের ভাষা কয়টা হলো? হাত্তা ইলা ইনতাহা ইলা সাবাতি আহরুফ। কয়টা হয়েছে? 5টা। কোরআন শরীফের ভাষা 7টা হয়ে গেছে। قال ابن شهاب بلغني إن تلك السبعة الأحرف إنما هي في الأمر تكون واحدا لا تختلف في حلال ولا حرام। হযরতে ইবনে শিহাব জুহরি বলছেন যে আমার কাছে এই হাদিস পৌঁছে যে ইন্না তিলকা সাবাতাল আহরুফা, এই 7 ভাষা ইন্নামা ইয়া ফিল আমরি, এটা মানে ধর্মের যে সমস্ত আমর আছে এগুলো তাকুন ওয়াহিদান, এগুলো আমরের ক্ষেত্রে এক, আমরের ক্ষেত্রে এক। লা তাখতালিফু ফি হালালিন ওয়ালা হারাম, ভাষার কারণে এখানে হালাল হারামের মধ্যে ইখতিলাফ হয়নি। ভাষার ভিন্নতার কারণে হালাল হারাম, ধরো ভাষা যে ভাষায় হোক না কেন, হালাল যেটা সেটা হালালে, হারাম যেটা সেটা হারামে প্রমাণিত হচ্ছে। এটা এই ভাষার কারণে, ভাষার ভিন্নতার কারণে হালাল হারাম হয় না, হারাম হালাল হয়নি। সে ধরনের ইখতিলাফ, ভিন্ন ভিন্ন কেরাত পড়া এটা নাজায়েজ নয়। এই জন্য তুমি যদি লাহানে জলি করলে যদি অর্থ পরিবর্তন না হয় তখন কিন্তু নামাজ ভাঙবে না। অর্থ পরিবর্তন হলে, তখন অর্থ পরিবর্তন হলে তখন কি হয়ে যাবে? তুমি কি বারি উমিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ওয়া রাসূলিহি, তো এখন যদি তুমি মানে হরকত চেঞ্জ হলে কি হয়? লাহানে জলি হয়। তাবদীল হরকত লাহানে জলি, এক হরকতের জায়গায় আর হরকত যদি আরবের জায়গায় আর আর বললে লাহানে জলি হবে। তো এখন রসুল হু বললে আল্লাহ এবং রসুল তাদের থেকে মুক্ত, রসুল হি বললে আল্লাহ মুশরিক থেকেও মুক্ত, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন এই ইখতিলাফের কারণে কি হয়ে যাচ্ছে? লাহানে জলির কারণে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই কারণে নামাজ ভেঙে যাচ্ছে। ওই কেরাতের কারণে, 7 কেরাতের কারণে, ভাষাগত ভিন্নতার কারণে অর্থের পরিবর্তন হয়। হুকুমের মধ্যে আহকাম আল আওয়ামের ওয়ান নাহির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। হালাল হারাম যেটা যেরকম মিক্স হয় নাই, যেরকম ছিল হালাল হারালে ছিল হারাম হারামে বোঝা যাচ্ছিল ভাষা দিয়ে। ইবনে শিহাব জুহরির ব্যাখ্যা মুত্তাফাক আলাইহি। আল ফাসলুস সানি আন ইবনে উবাই ইবনে কাব قال لقي رسول الله صلى الله عليه وسلم جبرائيل فقال يا جبرائيل إني بعثت إلى أمة الأميين منهم العجوز والشيخ الكبير والغلام والجارية والرجل الذي لم يقرأ كتابا قط. قال يا محمد إن القرآن أنزل على 7 أحرف. رواه الترمذي في رواية أحمد وأبي داود قال ليس منها إلا شاف كاف. ولا في رواية للنسائي قال إن جبرائيل وميكائيل أتياني فقعد جبريل عن يميني وميكائيل عن يساري فقال جبريل اقرأ القرآن على حرف. قال ميكائيل أستزده حتى بلغ 7 أحرف وكل حرف شاف كاف. উবাই বিন কাব বলছেন রাসূল ইসলামের সাথে জিবরাইল এবং জিবরাইল ইসলাম একদিন দেখা করলেন। রাসূল তাকে বললেন আমি তো একটা উম্মি জাতির প্রতি প্রেরিত হয়েছি। উম্মাতিন উম্মি জিন, উম্মাতিন এমন এক উম্মতের প্রতি এসেছি তারা উম্মি। তারা কি? উম্মি, লেখাপড়া জানে না। মিনহুমুল আজুজ, তাদের মধ্যে কেউ বুড়া, মানে বুড়ি বৃদ্ধা আছে। শাইখুন কাবীর, বৃদ্ধ আছে। গোলাম আছে, দাস, জারিয়া দাসী আছে।
আর রজুলুল্লাযী, এমন ব্যক্তি আছে লাম ইয়াকরা কিতাবান, যে কিতাব পড়তে জানে না, কাত্তু, কোনো কিতাব কোনোদিন পড়ে নাই, কোনো কিতাব কোনো সময় তাওরাত ইনজিল কোনো কিছু পড়ে নাই। তো ক্বালা ইয়া মুহাম্মদ, তখন জিবরাইল ইসলাম বললেন, ও মুহাম্মদ, ইন্নাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন শরীফ নাযিল করা হয়েছে 7 ভাষায়। তাহলে এটা কি জন্য? তাইসির লিল উম্মাহ, তাসহিল লিল উম্মাহ, যেন ওই উম্মাতুল উম্মিয়িন তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। এখন যদি কোরআন শরীফ এক ভাষা যদি নাযিল করে, তাদেরকে ওই শুদ্ধ ভাষা, মানে যেটা ভাষা যেটা অশুদ্ধ না, ওই আর মানে এক ভাষা যদি নাযিল করে, তাহলে অন্য গোত্রের ভাষাটা তাদেরকে শিখতে হবে, তাহলে এটা তাদের জন্য কঠিন হবে। কিন্তু উম্মাতুল উম্মিয়িন, হ্যাঁ, তারা লিখতে জানে না। তো এরকম তাদের মধ্যে কেউ দুর্বল, বৃদ্ধা হয়ে গেছে, দাসী আছে, তো এখন এটা তো কঠিন হবে তাদের জন্য কোরআন শরীফ শেখা। কিন্তু কোরআন শরীফ তো সবাইকে নামাজে পড়তে হবে, অতএব তো তখন 7 ভাষা দিল, যে যার যার সুবিধা যেটা সেটা বড় অসুবিধা হবে না। আহমদ এবং আবু দাউদের রওয়ায়াতের মধ্যে লাইসা মিনহা ইল্লা শাফিন কাফিন, তো 7 ভাষার মধ্যে কোনো ভাষা এমন ছিল না যে যেটা শাফি কাফি নয়। শাফি কাফি মানে কি? পরিপূর্ণ নয়, মানে ভাষাগতভাবে দুর্বলতা কোনটার মধ্যে ছিল না। 7 ভাষা যে 7 ভাষার মধ্যে নাযিল হয়েছে, প্রত্যেকটা অর্থ বা প্রকাশ করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ ছিল। শাফিন কাফিন মানে দুটোটা মিলে এক অর্থ, পরিপূর্ণ। শাফিন কাফি, শাফিন কাফিন, শাফিউন কাফিউন, শাফিউন কাফিউন ছিল। কাফি শাফি, এটা তোমার জন্য কাফি মনে তো, আমরা বলা এটা কাফি শাফি, হাদিসের ভাষা শাফি কাফি বলতেছে, শাফি কাফি। কাফি। وفي رواية للنسائي قال إن جبرائيل وميكائيل আতায়ানি, রাসূল বলছেন জিবরাইল মিকাইল দুজন আমার কাছে আসছেন, জিবরাইল আমার ডান পাশে, মিকাইল আমার বাম পাশে বসছেন। জিবরাইল বললেন, কোরআন শরীফ পড়েন তো, এই ভাষায় পড়েন তো, রাসূল পড়লেন। মিকাইল বলছেন যে জিবরাইল আমিন বলছেন আকরাউল কোরআন আলা হারফিন, আমি এক ভাষা কোরআন শরীফ পড়ছি। মিকাইল বললেন আস্তাজিদুহু, আমি এটা ছাড়া আরেকটা ভাষা বাড়াই দিলাম, মানে ভিন্ন ভাষায় বললাম। হাত্তা বালাগা, এরকম বলতে বলতে আবার জিবরাইল আমিন আরেক ভাষা বললেন, উনি মিকাইল আরেক ভাষা বললেন, আবার জিবরাইল আরেক ভাষা বললেন, মিকাইল আরেক ভাষায়, এরকম বাড়াতে বাড়াতে কতরকম বলছে? 7 ভাষা। তো বলছেন কি ফাকুল্লু হারফিন শাফিন কাফিন, প্রত্যেক ভাষা, এখানে হরফ মানে কি? ভাষা। সুর দিয়ে পড়া আর কি। রাজা সাজা, রাজা সাজা মানে, রাজা সাজা মানে অর্থাৎ গায়করা যেরকম করে পড়ে, গায়করা, ওই রাজা শব্দটা আসছে ইয়া থেকে, মানে উট, আরবরা যখন উট নিয়ে মরুভূমি দিয়ে চলাচল করে, তখন সেখানে তারা ক্লান্ত হয়ে গেলে তখন তারা একটা সুর দিয়ে গান গায়, তারপরে উটের চলনের তালে তালে তারা মানে কবিতা আবৃত্তিগত গান গাইতো, এটা অর্থাৎ গানের সুর। আচ্ছা, গানের সুর দিয়ে তো তিনি মানুষের থেকে ভিক্ষা করতেছেন। কি করতেছেন? ইয়াসাল মানে কি? সোয়াল করা। ইয়াসাল মানে কি? সোয়াল করা মানে কি? ভিক্ষা করা। সোয়াল করা মানে কোরআন শরীফ পড়ে এক ওয়াইজি আলেম গল্প বলতেছে, কোরআন শরীফ পড়তেছে, তারপরে সেটাকে সুর দিচ্ছে, গানের সুর, তারপর মানুষের কাছ থেকে টাকা তুলতেছে, ভিক্ষা করতেছে। তো উনি তখন বললেন কাওয়ালা সামিআতু রাসূলাল্লাহ ইয়াকুলু, ইমরান বিন হোসেন বললেন মান ক্বারা আল কুরআনা ফালইয়াসআলিল্লাহ বিহি, যে কোরআন শরীফ তেলাওয়াত করবে তার উচিত এই কোরআন শরীফের তেলাওয়াতের উসিলা দিয়ে আল্লাহর কাছে যাওয়া।
কার কাছে যাওয়া? কোরআন শরীফ সুন্দর করে পড়ে তারপর ওদিকে তাকায় থাকে কে কত টাকা দিচ্ছে, নাত পড়ে তারপরে কে কত টাকা দিচ্ছে, হ্যাঁ, এটার দিকে তাকায় দেওয়া মানে ভিক্ষা করা, কোরআন শরীফ শুনাইয়া হাদিস শরীফ শুনাইয়া টাকার আশা করা, ভিক্ষা করা, এটা ঠিক না, এটা বলতেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি যে ব্যক্তি কোরআন শরীফ খতম করলো সে এই কোরআন শরীফের তেলাওয়াতের উসিলা দিয়ে সে যেন আল্লাহর কাছে চাই। ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন, কেননা অচিরেই কিছু মানুষ আসবে, গোষ্ঠী আসবে, ইয়াকরাউনাল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ইয়াসআলুনা বিহিন নাসা, এই কোরআন শরীফ তেলাওয়াতের বিনিময় হিসেবে মানুষের কাছে ভিক্ষা চাইবে। আমি তেলাওয়াত তোমাকে শুনাইছি, আমাকে এত টাকা দাও। তাহলে তারাই পড়ে করা হাদিয়া নেওয়া না যায়। আবার তারাই পড়ে হাদিয়া নেওয়া আল্লাহর কাছে না চাইবে। কোরআন শরীফ খতম করছো তো আল্লাহর কাছে যাও, মানুষের কাছে কেন চাইবে? তাহলে হাফেজরা যদি নিজেরা চাই সেই উদ্দেশ্য যদি পড়ে তাহলে না যাইজ। এখন হাফেজরা পড়েছে আল্লাহর ওয়াস্তে, এখন হাদিয়া হিসেবে অথবা উজরত আল্লাহ তহাদ হিসেবে যদি মুসল্লিরা যদি তাদেরকে কিছু দেয় তাহলে সেটা নেওয়া জায়েজ বলে মুতাআখিরিনরা ফতোয়া দিয়েছেন। তারপরেও আলা হযরত কোনো রকম এটার পক্ষে যাচ্ছেন না। তো কালকে যেটা বলছি আর কি, না নিতে পারলে ভালো, দরদাম করা জায়েজ নাই সবার মতে, ঐক্যমতে। তারপরে মানে এটাকে নিয়ে উপলক্ষ করে ভিক্ষা করা, ছাওয়া মানুষের কাছে আমি কোরআন শরীফ পড়লাম আমাকে কিছু দেন, হ্যাঁ, আমরা এরকম করি নাই। কিন্তু যারা এটাকে না যায় মনে করে, মনেকে দেখেছি ওরা ওর খতম করে বলে যে ইমাম সাহেবের জন্য একটু হাদিয়া বাড়িয়ে দেন। আমরা কি এরকম কোনোদিন করেছি? কিন্তু যারা খতম পড়াকেও না যায় মনে করে এরকম কেউ দেখেছি, মানে প্রায় সময় সাহাবে দাওয়াত যা দিয়েছেন হাদিয়া ঠিক আছে ভাগ করে দাও হুজুরদেরকে, কিন্তু দেখতেছি মানে আমার সাহাবাদ বলে আপনি একটু বাড়াই দেন না, হ্যাঁ, এটা দালালে বলুক নিজে বলুক, মাহফিল করে ওয়াজ করে কোরআন শরীফ শুনাইয়া হাদিস শরীফ শুনাইয়া কেউ যদি এরকম বাড়াবাড়ি করে টাকা নিয়ে, হ্যাঁ, যাইজ হবে? যাইজ হবে নাকি? মারামারি করা, মারামারি শুরু করে দিয়েছে, তারপরে টাকা না দিলে অন্য কিছু নিয়ে আসা, দরকার হলে টাকা তখন দিতে পারতেছেন। এই যে ওরসের বা মাহফিলে গরু জবাই করছো সেখান থেকে মাংস দিয়ে দাও না, যাই যাবে বাড়াবাড়ি না? আচ্ছা যদি গাছ নিয়ে আসে, কোরবানির সময় ছিল নি তো গরু কিনছি, কিন্তু আমার কাছে রেওয়ায়ত আছে আর কি, আল্লাহ মাফ করুন। এখন ঠিক আছে আমার এখানে গাড়িতে গরুর জন্য কিছু গাছ দিয়ে দাও, কোরবানির সময় গাছ দাম হয়ে যায় না, একদিকে হুজুর বসে আছে আরেকদিকে গাছ দিয়ে ভরে দিছে। এগুলো কি ওয়াজ ওয়াজ না ওয়াজ? এগুলো নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম কথা মানুষে শুনতেছে বলতেছে। মোটামুটি আমাদের নিবাজিল্লা এগুলো গেছে গায়ে, সেজন্য মানুষ আদায়ত হচ্ছে না, আমাদের কথায় মানুষ আদায়ত হয়। আমরা তো ইসলাম ব্যাপারী, দিন বিক্রি করে ভাত খাওয়াচ্ছে, বেলা বাজে ভাত খাওয়া মধ্যে অনেক দেরি গেছে আছে, ঠিক আছে। এটা চাই যে উজরত হিসেবে চাই যে উজরত আল্লাহ তো আর জায়েজ আছে, তো কমিটি যদি সঠিক বিবেচনা না করে একজন মানুষকে
মধ্যমানের চলতে হলে ওই সমাজের মধ্যে গরিব আছে, পয়সাওয়ালা আছে। তো গরিবের মতো কেন করবে? মিনাওসাতে মাতুন আরিকুম, সবসময় বলছে এই সমস্ত ক্ষেত্রে মধ্যপন্থা। তো কোটিপতির মতো আমাকে দরকার নাই, ফকিরের মতো দরকার নেই। মধ্যপন্থা একজন মানুষ চলতে পারবে, তার সংসার নিয়ে, বউ বাচ্চা নিয়ে, শিক্ষা চিকিৎসা এগুলো এরকম একটা করতে হবে না? কিন্তু ইমামের বেতন সম্মানী এরকম করতে হবে না? এখন তুমি সিগারেট খাও যত টাকা, ইমাম সাহেবকে বেতন তার চেয়ে কম দাও, এটা কি হবে? চলতে হবে না? এখন এরপর ইমাম সাহেব যদি আবার অন্য কোনো কিছু করে, তখন তুমি বলেছো ইমাম সাহেব এই আজকে কোথায় গেল, চাকরি শেষ, ঠিক না? একবেলা যদি না থাকে, না তুমি হাত দিয়ে ঠিকভাবে দিতে পারতেছো না। এখন উনি একটা ব্যবসা করতেছেন বা একটা চাকরি করতেছেন, তখন সেটাও মানবে না, এটাও করবে না। হ্যাঁ, বাংলাদেশে কয়জন ইমাম সাহেবের বেতন 10,000 টাকার উপরে আছে এখনো পর্যন্ত? 3 লক্ষ মসজিদ আছে, কয়জন ইমাম সাহেবের বেতন 10,000 টাকার উপরে আছে? আমাদের খতিবকেও আমরা এতদিন দিছি 9,000 টাকা না ইমাম সাহেবকে, এখন ভাত খাওয়াচ্ছি না 12,000 টাকা করছে। তো এখন 10-12,000 টাকা দিয়ে মানুষ কেমনে চলবে বলো তো? গ্যাস একটা ব্যবহার করলে 1300-1400 টাকা যাবে। একটা ছেলেকে প্রাইভেট পড়াইতে গেলে, ছেলে মেয়ে 3 জন হইলে ও 9,000 টাকা 12,000 টাকা দিয়ে কেমনে চলবে? ওকে চলার মতো করে দিতে হবে না? এটা আর কি, উভয় পক্ষকে করতে হবে। ওই টাকা দিয়ে কিছু ইমাম সাহেবদেরকে যে বেতন দেওয়া হয় মুয়াজ্জিনকে, এটা দিয়ে কি ইমাম সাহেবরা বিল্ডিং বানতে পারবে? ঠিকভাবে চলা মুশকিল। এই সেই টিউশনি করে ওগুলো করে তারপরে চলে আর কি, ঠিক না? যারা করতেছে হয়তো বেশি অন্য ফিকির করে, কিন্তু আসলে 3 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা, তাদের বেতন সরকারিভাবে কোনো ফিক্স নেই। তারপরে 10,000 টাকার, আমার জানা মতে 10,000 টাকার উপরে কয়জন পাবে? অধিকাংশ হলো তার নিচে। এখনো পর্যন্ত বলতেছে 10,003, আমাকে বলতেছে আমাদের আশেপাশে সব মসজিদে 6,000, আমরা 7,000 টাকা দেব, আমাকে একজন ইমাম দেন। আমি আপনাকে ইমাম দেবো যে সেটা 1 মাস 2 মাস থাকবে। কেন? কারণ উনি তো আসবে যে এখন অন্যখানে ইমাম নাই তো, মসজিদ নাই তো, এই জন্য আসবে। তো যখন একটু বেশি পাবে তখন চলে যাবে, তখন আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না। আমি 2 মাস ইমাম দিতে পারবো, 3 মাস ইমাম দিতে পারবো। আমি আপনাকে ইমাম ঘন ঘন চলে যাই, তুমি ঘন ঘন চলে যাবে, তো ঘন ঘন চলে যাবে। আচ্ছা 6,000 টাকা দিয়ে কীভাবে ইমামতি করবো? আবার একটা দাওয়াতে গেলে মাঝখানে এই বলে যে হুজুর আজকে জোহরের নামাজ পড়ে নেই, হুজুর এটা মানে মাঠে গিয়ে থাকতে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।